দ্বন্দ্ব দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এটা কি ক্রিয়েট করা হচ্ছে দু দেশের সম্পর্ক নষ্ট করবার জন্য? কি করা উচিত বলে মনে হয়? দেখুন, আমি একজন দেশের নাগরিক হিসাবে, ইন্ডিয়ান নাগরিক হিসেবে এবং পশ্চিমবাংলার আইনসভার সদস্য হিসাবে আমি দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। আমাদের এমন কোনো মন্তব্য এবং আমাদের মিডিয়ার দ্বারা এমন কোনো খবর পরিবেশন না হয় যে খবর পরিবেশনে বাংলাদেশের ওখানে যারা চাইছে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট হোক তাদের অক্সিজেন পেয়ে যাক। কারণ আমরা দেখছি আমাদের ইন্ডিয়া থেকে যেভাবে মন্তব্য করা হচ্ছে, কোনো জায়গায় বাংলাদেশের বই মেলাতে নাকি বাংলাদেশের কাউন্টার ছিল, বই বিক্রি করা যাবে না বলছে, কে বলছে হাত কেটে নেবো, কে বলছে কোমর ভেঙে দেবো, এই ধরনের যায় চট্টগ্রাম দখল করে নেবো, এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করা তো বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ চাইছে। তারা বাংলাদেশের মানুষকে তাদের দেশের জাতীয়তাবাদী বোধ চিন্তা ভাবনা জাগিয়ে আছে। তারপর সেটা ঠিক আমাদের ইন্ডিয়াতে যেমন এখন বাংলাদেশ নিয়ে বিজেপি তার কলকাতা হাওয়া দেওয়ার চেষ্টা করছে, তার ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে, ওরা করবে। ফলে আমাদের আলটিমেট আমাদের দেশেরও ক্ষতি হবে। আমরা যদি বাংলাদেশের মানুষকে এখানে ভিসা না দিই, ওরা কি হতে পারে সর্ব থেকে বেশি, ওরা বিনা চিকিৎসায় হয়তো কিছু মানুষ মারা যাবে, ওরা অল্টারনেটিভ ভাববে। আমরা যদি এখানে হোটেল না দিই ওরা আসবে না, হোটেল না, ওরা হোটেলে তো এখানে কেউ ফ্রি থাকে না, অর্থ দিয়ে তো তারা হোটেল বুক করে। আমরা তো বাংলাদেশের মানুষ বলে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মানুষ বলতে ফ্রিতে অ্যাক্সেস দিই না তারা তাদেরকে। কিন্তু আমরা এগুলো করার ফলে কি হবে, পাকিস্তান বা চীন এটা সুযোগ যদি নিয়ে নেয় আমাদের ক্ষতি হবে। কারণ চীন যেভাবে ক্রমশ আমাদেরকে ঘেরার চেষ্টা করছে, আর সাউথ এশিয়াতে আমাদের বন্ধু দেশ কোথায়? একমাত্র বাংলাদেশ, সেই অর্থে ক্লোজ আমাদের। কিন্তু তার সাথেও যদি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলি তাহলে আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্য ক্ষতি হবে। প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে বারবার খোঁচা দেয়, আমাদের কাজের ক্ষেত্রে ডিস্টার্ব করে, আমরা এগিয়ে যেতে হোঁচট খেতে হবে। তা আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি এটা আশা করব, আমরা যে মন্তব্য করব এই মন্তব্যতে দুটো দেশের যেন সুসম্পর্কতে না কোনো রকমভাবে আঘাত লাগে, এবং আমাদের মন্তব্যগুলোকে হাতিয়ার করে বাংলাদেশের যারা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সুসম্পর্কটা নষ্ট করতে চাইছে, যারা পাকিস্তান মুখ হতে চাইছে, তাদের হাতে না অস্ত্র উঠে যায়, এটা আমাদের ভাবা দরকার। হাসিনা বলেছে যে এরকম এই বাংলায় ভোট ব্যাংক মমতা ব্যানার্জির মুসলমান, আর উপর বাংলার সংখ্যালঘু এই বাংলার হিন্দু বিজেপির ভোট ব্যাংক, এটাই কি আসল উদ্দেশ্য? সকলেই সকলের ভোট ব্যাংক রক্ষা করার চেষ্টা করছে। দেখুন, যদি না সেটা করতো তাহলে বলুন না, আজকে 90 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সিবিআই চার্জশিট দিতে পারলো না, সেই জন্য দুজন জামিন পেয়ে গেল। সেই নিয়ে হিন্দুদেরকে, যে বাংলাদেশে হিন্দুদেরকে রক্ষা করার জন্য রাস্তায় নেমে গড়াগড়ি করছিলেন, আমি ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করি না, কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি, তাহলে সোদপুরের আমার তিলোত্তমার ধর্মীয় পরিচয় কিন্তু হিন্দু যদি দেখা যায়, তার জন্য তার কোনো রা পর্যন্ত কাটছে না কেন? ওখানে হয়তো ভোট উঠবে না, এখানে তো ধর্মের জিগির দুলে ভোট উঠবে। আর একইভাবে মমতা ব্যানার্জি বলছে কি শান্তি রক্ষা বাহিনী পাঠিয়ে দিতে হবে বাংলাদেশে। উনি জানি না, উনি সবটা জানেন কি জানেন না, শান্তি রক্ষা বাহিনী কখন পাঠাতে হয়, একটা কি করতে হয় না করতে হয়। তাহলে সাম্বালে কোন বাহিনী পাঠাবে? উত্তরপ্রদেশে উত্তরাখণ্ডে মসজিদে আজান দেওয়ার জন্য নাকি পারমিশন নিতে হবে, তাহলে ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা বললেন না। মণিপুরে তো 2.5 বছর ধরে হিংসা চলছে, ওখানে কোন বাহিনী পাঠাতে হবে মমতা ব্যানার্জি একবারও বললেন না। তাহলে ওখানে একটু বোঝাই যাচ্ছে এখানে শুধুমাত্র ভোটের জন্য আমরা যা করছি এটা কোনোভাবেই কাম্য নয়। হ্যাঁ, আর কেউ যদি বলে, অনেক না কিছু মানুষ বলছে বাংলাদেশে কিছুই হচ্ছে না, শুধু মিডিয়া এটাকে তুলছে, আমি বলবো তারাও অসত্য কথা বলছে। বাংলাদেশে যদি কিছু না হতো, 66টা, আজ থেকে 3 দিন আগেকার কথা বলছি, 66টা মামলা হয়েছে, 70 জন তাহলে অ্যারেস্ট কেন হলো? ঠিক বলছি, শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে, সেনাদের কাছে তার আবেদন ইউনূস সরকারকে যাতে কোনো রকমভাবে সহযোগিতা না করে। দেখুন, হাসিনাজিকে যদি প্রশ্ন করা হয়, আপনি যখন ছিলেন আয়না ঘর থেকে শুরু করে আর যেগুলো হয়েছিল ভোটের সময়ে, যেভাবে ভোটের নামে প্রহসন চালিয়েছে, তাহলে ওই সময় কি বলবে বাংলাদেশের মানুষ? যদি জঙ্গি রাষ্ট্রের দিকেই চলে যায়, তাহলে সেনারা যদি না সহযোগিতা করে আরো তো তাহলে ধ্বংসের দিকে চলে যাবে। হাসিনা সরকার তো এটা, হাসিনা সরকার নেই, প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনার তো এটা বলা উচিত ছিল যে আমি সেনাদের কাছে অনুরোধ করব বাংলাদেশ যাতে আবার তার নতুন জায়গায় ফিরে আসে, হিংসা বন্ধ হয়, তার জন্য কঠোর হস্তে দমন করা হোক। এটা বললেন না তিনি। ব্যাপারটা হচ্ছে, তিনি যখন ছিলেন বাংলাদেশ খুব ভালো, এখন তিনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, তিনি এখন বাংলাদেশ খারাপ হয়ে গেল, এটা মানা যায় না। ওখানকার মানুষের মতামতের অপেক্ষায় আমরা আছি। আমি ব্যক্তিগত চাইবো, যদি আন্তর্জাতিক ইস্যু, তারপরেও বলবো দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক,
মানুষ একটা নির্বাচিত সরকারের মাধ্যম দিয়ে পরিচালিত হোক। এই যে রাজ্যসভায় আজকে সংবিধান বিতর্কে বারবার যখন আম্বেদকরের নাম নিয়ে বিরোধীরা করে বক্তব্য রাখতে চায়, সেই প্রসঙ্গে অমিত শাহ আজকে একটা মন্তব্য করেছেন, বারবার আম্বেদকর 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 কেন? কি আম্বেদকরই তো আমাদের সংবিধানের জনক, আধুনিক ভারতের রূপকার। সেই জন্যই 2015 সালে যা জাতীয় আইন দিবস হিসাবে পরিচালিত মানে হয়ে আসতো, 2015 সালে সেটাকে হলো সংবিধান দিবস হিসাবে উদযাপন করা হলো। কার? বাবা সাহেব আম্বেদকরের 125তম জন্মবার্ষিকীকে স্মরণ রেখে। তো বাবা সাহেব আম্বেদকরের নাম নিতে কারো যদি কষ্ট লাগে, বোঝাই যাচ্ছে তাহলে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে তৈরি হওয়া সংবিধানকে ফলো করতে আপনাদের কত কষ্ট হচ্ছে। এই জাল পাসপোর্টের কারণে অ্যারেস্ট হচ্ছে কলকাতায়, এরকম ভাবে একটা জাল পাসপোর্ট তৈরির করিডর কি কলকাতা তৈরি হচ্ছে? আপনি এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, আমি তো পোস্ট করেছি, বেহালাতে পণ্যশ্রীতে দুজনকে উনি অ্যারেস্ট করেছে। এগিয়ে বাংলা, এতে বাংলা এখন সবকিছু পাওয়া যাবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান বাদে আপনি যত অনৈতিক অন্যায় কাজ সমাজ বিরোধীদের এখন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা। মধ্যমগ্রাম বারাসাত ওখান থেকে অ্যারেস্ট হয়েছে। পুলিশ প্রশাসন আইবিরা কি করছিল? ওই যে পুলিশ প্রশাসন আইবিদেরকে দিয়ে কোথায় নওশাদ সিদ্দিকী, কোথায় বিরোধীদের মিটিং মিছিল আটকানো যাবে সেটাতেই ব্যস্ত। এইগুলোও তো দেখার দায়িত্ব তাদের। প্রশাসনকে কি তার সঠিকভাবে কাজে লাগাচ্ছে না প্রশাসনের যে ম্যান পাওয়ার থাকার দরকার সেটা নয়। ফলে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে দুষ্কৃতীদের এই আমাদের রাজ্যটা।